আপনার নেচার যতই ভালো হোক না কেন, মানুষ আপনাকে মন থেকে নয় বরং আপনার চেহারা দেখে জাজ করে। আর বর্তমানে আমাদের ইয়ং জেনারেশন পিচকারি নাড়ানোর জন্য এতটাই পাগল যে তাদের চেহারার চমক নষ্ট হয়ে গেলেও তারা ওটা ছাড়ার নামই নেয় না। কিছু মানুষের গাল তো মুখের ভেতর এতটাই ঢুকে যায় যে মুখের হাড়গোড় দেখতে পাওয়া যায়, তবুও সে তার খারাপ অভ্যাসগুলোতে এতটাই অভ্যস্ত যে এত সব কিছু ঘটার পরেও খারাপ স্বভাবগুলোকে ছাড়ার চেষ্টাও করে না। এই কারণে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই সমস্ত টিপসগুলোর সম্পর্কে যেগুলোকে ফলো করলে আপনার মুখশ্রী সুন্দর হবে আর চেহারার চমক অবশ্যই ফেরত আসবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জেনে নেব যে এই সমস্ত প্রবলেমের পেছনে কোন অভ্যাসগুলো অ্যাকচুয়ালি দায়ী। তো আজ আপনার শরীর রোগাপাতলাই হোক কিংবা আকর্ষণীয়, এর কারণ হলো সেই সমস্ত জিনিসগুলো যেগুলো আপনি সারা দিনে বহুবার খেয়ে থাকেন। কিছু কিছু মানুষ বেঁচে থাকার জন্য খাবার খায়, আবার কিছু মানুষ এমনও হয় যারা শুধুমাত্র খাওয়ার জন্যই বেঁচে থাকে। আর এমন সমস্ত লোকেরা জীবনের স্বাদ গ্রহণ করার জন্য যা পায় সবকিছুকেই খাবার হিসাবে গ্রহণ করে। আর এইরকম কেয়ারলেস মানুষ নিজেরাই নিজেদের হেলথের শত্রু হয়ে ওঠে। আর যখন আমাদের শরীর সঠিক নিউট্রিশন পায় না, তখন তার সরাসরি এফেক্ট আমাদের চেহারার উপরেও দেখতে পাওয়া যায়। দ্বিতীয় খারাপ অভ্যাসটি হলো স্মোকিং। সঠিক নিউট্রিশনযুক্ত খাবার না খেয়ে ফাস্টফুড জাতীয় খাবার খাওয়ার মানে হলো নিজেদের শরীরের সাথে অনেক বড় অন্যায় করা। সেরকমই স্মোকিংও অনেক বড় একটা ব্যাড হ্যাবিট, কারণ এটা আপনার শরীরকে ভেতর থেকে দুর্বল করে তোলে। কিন্তু ফাস্টফুড খাওয়া আর স্মোকিংয়ের থেকেও অনেক বেশি ক্ষতিকর হলো মাস্টারবেশন। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন, মাস্টারবেশন। আপনার শরীর অনেক কষ্ট করে বীর্য উৎপন্ন করে, যেটাকে আপনি কিছু সময়ের মজার জন্য নষ্ট করে ফেলেন। আর তা নষ্ট করার পর আপনি সেটাকে পৃথিবীর সবথেকে বড় আনন্দের মুহূর্ত বলে মনে করেন। কিন্তু যখন এই মাস্টারবেশন আপনার অ্যাডিকশনে পরিণত হয়, তখন সেটার মূল্য কিন্তু আপনার শরীরকেই মেটাতে হয়। আর এর ফলাফলই হলো নিস্তেজ চেহারা, শুকিয়ে যাওয়া গাল, হাড়গোড় বেরিয়ে যাওয়া শরীর আর সারা জীবনের যন্ত্রণা। তখন শুধু এসবই পড়ে থাকে আপনার কাছে। কিন্তু আপনি যদি ভেবে থাকেন যে এমন যন্ত্রণা ভরা জীবন আপনি চান না, সমস্ত কিছুকে একেবারে বদলে ফেলতে চান, তাহলে আজ আমি আপনাকে এমন কিছু উপায় বলবো যেগুলোকে ফলো করলে আপনার চেহারা ফিট হওয়ার সাথে সাথে আপনার মুখের আকৃতিও একেবারে সুন্দর এবং হ্যান্ডসাম হয়ে উঠবে। অ্যান্ড এর জন্য সবার প্রথমে আপনার প্রয়োজন সঠিক নিউট্রিশন। যদি ভালো হয় খাওয়া দাওয়া, তবেই তৈরি হবে সুন্দর চেহারা। তাই আপনার চেহারার চমক ফিরিয়ে আনার জন্য এবং সৌন্দর্যতা বাড়ানোর জন্য আপনাকে দুটো জিনিস অবশ্যই খেতে হবে। সেটা হলো নাম্বার 1 দুধ আর নাম্বার 2 কলা। তার সাথে সাথে এই পাচনতন্ত্র ঠিক রাখার জন্য আপনি কাঁচা নিম পাতা গ্রহণ করতে পারেন। এছাড়াও আপনার মুখের দাগছোপ মেটাতে ও গ্লেজ বৃদ্ধি করতে নিম অয়েল ব্যবহার করতে পারেন। কিন্তু মার্কেটে বা বাজারে যদি আপনি নিম অয়েল না পেয়ে থাকেন, তাহলে আপনি খুব সহজেই অনলাইনে নেচার শিওর নিম অয়েলটি অর্ডার করে ইউজ করে দেখতে পারেন। নেচার শিওর নিম অয়েলটি একটা সম্পূর্ণ আয়ুর্বেদিক ম্যাসাজ অয়েল, যেটি আপনার ড্রাই স্কিন ও রিঙ্কেলস দূর করার জন্য অনেক বেশি কার্যকারী। এই তেলটি স্কিনের কোলাজেন প্রোডাকশনকে বাড়িয়ে দাগছোপ দূর করতে এবং অ্যাকনে ও হাইপার পিগমেন্টেশন ম্যানেজ করতে অনেক বেশি হেল্পফুল। এছাড়াও আপনার চুলে যদি অত্যাধিক ড্যান্ড্রফের সমস্যা থাকে, যার কারণে আপনাকে অত্যাধিক হেয়ার ফলের সম্মুখীন হতে হয়, তাহলেও আপনি ড্যান্ড্রফের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই নিম অয়েলটিকে ব্যবহার করে দেখতে পারেন। তাছাড়াও যে কোনো প্রকার ফাঙ্গাল ইনফেকশনের উপরেও এই তেলটি 100% কার্যকারী। এছাড়াও এর ভেতর রয়েছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস লাইক ওলেইক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, প্যালমিটিক অ্যাসিড, স্টেয়ারিক অ্যাসিড, ভিটামিন ই অ্যান্ড ক্যালসিয়াম। এবং নেচার শিওর নিম অয়েলটি সম্পূর্ণ আয়ুর্বেদিক হওয়ার কারণে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য এক্সটার্নালি ব্যবহার করা সম্পূর্ণ সেফ। তাই নিজের মুখের দাগছোপ কমিয়ে আগের মতো গ্লেজ ফিরিয়ে আনতে চাইলে একবার এই নিম অয়েলটি ইউজ করে দেখতে পারেন, যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবেন। সো এবার আসা যাক আমাদের মেইন টপিকে। তো আয়ুর্বেদে দুধকে একটি সম্পূর্ণ আহার বলে মনে করা হয়েছে। মানে যদি আপনি কিছু না খান আর শুধুমাত্র 1 গ্লাস দুধ পান করেন, তাহলে সেই 1 গ্লাস দুধ আপনাকে একবেলা খাওয়ার ফলে যতটা এনার্জি পাওয়া যায় ঠিক ততটা এনার্জি প্রদান করতে পারে। আর যদি কলার কথা বলা হয়, তাহলে বলতেই হয় যে কলা আমাদেরকে এনার্জি আর ভিটামিন তো দিয়েই থাকে। এছাড়াও কলা পটাশিয়ামের একটা অনেক বড় উৎস। দুধ আর কলার কম্বিনেশন যদি আপনি আপনার রেগুলার ডায়েটে অ্যাড করেন, তাহলে দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই আপনার চেহারার চমক ফিরে আসবে। যারা পর্ন ভিডিও দেখে নিজেদের চেহারা খারাপ করে তুলছেন, তাদের অবশ্যই কলা আর দুধ খাওয়া প্রয়োজন। কারণ কলা আর দুধের কম্বিনেশন আপনার চেহারাকে হেলদি করে তোলার পাশাপাশি আপনার বীর্যকেও শক্তিশালী করে তুলবে। দুধ আর কলা ছাড়া আরও একটি উপাদান আছে যেটা আপনার শরীরকে হেলদি করার জন্য প্রয়োজন, আর সেটা হলো আপেল। অনেক পুরনো একটা প্রচলিত প্রবাদ আছে যে অ্যান অ্যাপেল এ ডে কিপস এ ডক্টর অ্যাওয়ে। আপেল প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টসে ভরপুর। এছাড়াও আপেলে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ড্যামেজ স্কিন সেলকে ঠিক করতে সাহায্য করে আর মুখের দাগছোপকে কম করতে সাহায্য করে। কিন্তু আপেলকে ব্যবহার করার জন্য আপনাকে সবার প্রথমে একটা আপেলকে মিক্সটি মেশিনে পেস্ট করে নিতে হবে। এরপর সেই পেস্টটিকে প্রায় 25 মিনিট পর্যন্ত নিজের মুখে হাতের সাহায্যে হালকাভাবে ম্যাসাজ করতে হবে। এরপর আরও 20 থেকে 25 মিনিটের জন্য পেস্টটাকে মুখে লাগিয়ে রেখে দিতে হবে আর তারপর জলের মাধ্যমে ধুয়ে ফেলতে হবে। এতে আপনার গাল ধীরে ধীরে ভরপুর হয়ে উঠবে আর সাথে সাথে স্কিন রিলেটেড অনেক ধরনের প্রবলেমসও দূর হয়ে যাবে। যদি
আপনার মনে হয় যে আপেলের পেস্ট অনেক বেশি এক্সপেন্সিভ, তাহলে এটা ছাড়া অন্য আরও একটি হোম রেমেডিস আছে, সেটা হলো অ্যালোভেরা। অ্যালোভেরাকে স্কিন ট্রিটমেন্টের একটা খুব ভালো উপাদান বলে মনে করা হয়। এটা রেগুলার ইউজের ফলে আপনার ঝুলে যাওয়া স্কিন ধীরে ধীরে টাইট হতে শুরু করে আর আপনার চেহারায় একটা ন্যাচারাল লুক আসতে শুরু করে। অ্যান্ড এটা ব্যবহার করার পদ্ধতি খুবই সহজ। সবার প্রথমে হাতে কিছুটা অ্যালোভেরা জেল নিতে হবে, এরপর হালকাভাবে হাতের সাহায্যে মুখে 10 মিনিট ধরে মাসাজ করতে হবে। মাসাজ করার পর আরো 20 মিনিট জেলটাকে মুখের উপর রেখে দিতে হবে, এরপর হালকা গরম জলের সাহায্যে মুখ ধুয়ে ফেলতে হবে। এমনভাবেই দিনে 2 বার মুখে অ্যালোভেরা জেল ম্যাসাজ করার ফলে কিছুদিনের মধ্যেই আপনার চেহারার পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন। সো নিউট্রিশনের ঘাটতি আর মাস্টারবেশনের কারণে বর্তমানে ইয়ং জেনারেশনের মুখের সৌন্দর্য নষ্ট হতে শুরু করেছে, আর সেটা ফিরিয়ে আনার জন্য এই 3টি উপায় আছে, যার মাধ্যমে আপনারা আপনাদের চেহারার চমক আবার ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু দুধ কলা খাওয়া আর অ্যালোভেরা আপেল মুখে ইউজ করা ছাড়াও এর সঙ্গে আপনাকে আরো কিছু এক্সারসাইজও ফলো করতে হবে, যার মধ্যে সবার প্রথম এক্সারসাইজ হলো সবার প্রথমে মুখের ভেতর কিছুটা হাওয়া ভরে নিন। কিন্তু মুখকে বেলুনের মতো ফোলালে চলবে না, শুধুমাত্র সামান্য কিছুটা হাওয়া মুখের ভেতর ভরে নিতে হবে, যাতে আপনার গাল ভেতর থেকে বাইরের দিকে বেরিয়ে আসে। এবার ওই হাওয়াকে মুখের ভেতর প্রথমে লেফট দিকে নিয়ে যান, অ্যান্ড নেক্সট লেফট থেকে রাইটের দিকে নিয়ে যান। ঠিক এভাবে আপনাকে মুখের ভেতর থাকা হাওয়াকে লেফট থেকে রাইট এবং রাইট থেকে লেফটে শিফট করতে থাকতে হবে। প্রথম হাওয়াকে ভাবে 4 থেকে 5 বার শিফট করতে হবে, এরপর ধীরে ধীরে টাইমিং বাড়াতে হবে, আর 1 থেকে 2 মিনিট পর্যন্ত এক্সারসাইজটি প্রত্যেক দিন করতে হবে। এক্সারসাইজ নাম্বার 2 হলো আপনাকে আপনার গালকে 2 হাতের সাহায্যে হালকা হালকাভাবে পেছনের দিকে ঠেলতে হবে। হাতের সাহায্যে গালের উপর প্রেসার ক্রিয়েট করা যাবে না, শুধুমাত্র হালকা হাতের সাহায্যে গালগুলোকে ভেতরের দিকে ঠেলতে হবে। এক্সারসাইজটি করার ফলে আপনার গালের মাসেলে অক্সিজেনের ফ্লো বেড়ে যাবে, যার ফলে ধীরে ধীরে আপনার গাল ন্যাচারাল লুকসে ফিরে আসবে। সো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার ফলে আশা করছি আপনারা অনেক ইম্পর্টেন্ট জিনিস শিখে নিয়েছেন, কিন্তু এখনও একটা ইম্পর্টেন্ট জিনিস বাকি রয়ে গেছে। তাই আপনি কলার দুধ যতই বেশি খান না কেন, যত এক্সারসাইজ করুন না কেন, তবুও যদি এই ইম্পর্টেন্ট জিনিসটির ব্যাপারে আপনি মনোযোগী না হন, তাহলে আপনি যাই করুন না কেন, তবুও এই শুকনো চেহারা আর ঢুকে যাওয়া গালের হাত থেকে কখনোই আপনি রেহাই পাবেন না। আর সেই সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটি হলো নো পিএমও। বীর্যনাশ মানে সব থেকে বড় বিনাশ। এই কথাটা আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, ততটাই তাড়াতাড়ি আপনার জীবনের পরিবর্তন আসবে। যে মানুষ নো পিএমওর পথে চলে এবং নিজের বীর্যের ব্যবহার শুধুমাত্র নিজের বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই করে, তার জীবনে আসা কোনো সমস্যায় তারা কখনো ক্ষতি করতে পারে না। আর যারা পর্ন অ্যাডিক্টেড হয়ে পড়ে, নিজেকে মাস্টারবেশনের মায়াজাল থেকে বের করতে পারে না, তাদের জীবন দুঃখ কষ্টে ভরে ওঠে। তাই আপনি যদি আপনার চেহারার চমককে ফিরিয়ে আনতে চান আর একটা ন্যাচারাল লুক পেতে চান, তাহলে আজ থেকেই নো পিএমও চ্যালেঞ্জ পালন করা শুরু করুন। আর যদি আপনি অলরেডি নো পিএমও চ্যালেঞ্জ পালন করছেন, তাহলে আজ আপনার কতদিন হলো কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান। আর সব সময় মাথায় রাখুন, একটা ঝর্ণা কিন্তু সোজা গিয়ে সমুদ্রে মেশে না। পর্বত থেকে ঝরে পড়ে এক একটি ফোঁটা একত্রিত হয়ে ঝর্ণা তৈরি হয়, আর সেই ছোট্ট ঝর্ণা অনেক অনেক পাথরের বুক চিরে এসে নদী তৈরি করে, আর তারপর অনেক পথ চলার পর সমুদ্রে গিয়ে মিলিত হয়। আমাদের জীবনের ক্ষেত্রেও এটাই প্রযোজ্য। একটা নোংরা স্বভাব আপনার লুকস, আপনার পার্সোনালিটিকে সারা জীবনের জন্য নষ্ট করে দেয়, কিন্তু এর মানে এটা নয় যে জীবন নতুন করে শুরুই করা যাবে না। যদি একটা ভাঙা শুকনো মুখের জন্য আপনাকে সমস্ত জায়গায় হিউমিলিয়েটেড করা হয়ে থাকে, আপনি সকলের কাছে ছোট হয়ে থাকেন, তাহলে আশা ছাড়বেন না। এই ভিডিওতে বলা সমস্ত উপায়গুলিকে নিজের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করুন, তাহলেই দেখবেন আপনার জীবনে পরিবর্তন অবশ্যই আসবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।